নমস্কার সবাইকে, আমার রঙিন ক্যানভাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে মাছের ঝোল রান্না করেছিলাম, সেই রেসিপি আপনাদের কাছে নিয়ে এলাম। প্রথমে তেলটা গরম হওয়ার পরে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে তারপরে কুচনো পেঁয়াজ এবং পেঁয়াজটাকে হালকা ভাজার পরে কিছুটা পেস্ট করা পেঁয়াজকে দিয়ে সেটাকে ভালোভাবে খড়িয়ে নিলাম। পেঁয়াজটাকে একটু খয়েরি হওয়ার পরে তাতে রসুন বাটা, আদা বাটা যোগ করলাম এবং হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তার সাথে টমেটো পেস্ট যোগ করলাম। অল্প পরিমাণ নুনও দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং তারপরে আমি কিছুটা কসুরি মেথি জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করলাম এবং ভালোভাবে মশলাটাকে নেড়ে যখন দেখবেন তেল ছাড়ছে তারপরে এর সাথে পরিমাণ মতো জল, আপনি যদি ঝোল বেশি খেতে চান তাহলে সেরকম জল যোগ করবেন, বা যদি একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে কম জল অ্যাড করবেন। তারপরে ওটাকে রেখে একটুক্ষণ ফুটিয়ে নেবেন। দেখবেন যখন বেশ ভালো করে মিশ্রণটা ফুটে গেছে তখন আস্তে আস্তে মাছগুলোকে যোগ করে দেবেন। মাছগুলোকে যোগ করার পরে হালকা করে ঝোলটাকে নেড়ে নেবেন। তারপরে আপনি মিনিট 2 হালকা আঁচে ঝোলটাকে ফুটিয়ে নেবেন। আপনার ঝোল একদমই রেডি হয়ে যাবে। এরপরে আমি কাঁচা লঙ্কাটা আগেই অ্যাড করেছিলাম কুচিয়ে, সেই জন্য পরে আর লঙ্কা অ্যাড করিনি। আপনি স্বাদ মতো অল্প চিনিও অ্যাড করতে পারেন এবং নামানোর আগে আমি ঝোলের মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এতে স্বাদটা আর গন্ধটা আরও সুন্দর হয় এবং রঙটাও একদম বিয়েবাড়ির মাছের ঝোলের মতো লাগে। দেখুন কত সুন্দর রঙ এসছে। এটাই ছিল আজকের রান্না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।